যে সাবান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজ রবিবার আর এখন সকাল 8:30 পৌনে 9টা মতন বাজে। তো দেখতেই পেলে সবার আগে আমি মাছটা ফ্রিজ থেকে বের করে জলে বরফটা গলতে দিলাম। তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আর আমিও ভালো আছি। তো যাই হোক, এই যে এখন মাছটা বরফটা গলতে দিয়ে আর চলে এসেছি আনাজ কাটতে। আর ওদিকে কিন্তু আমি ডালিয়াটা বসিয়ে দিয়েছি। তার আগে ডালিয়াটা আজকে টিফিনে খাবো। তো আর একদিকে চা হয়ে গেছে, চাটা একটু ঠান্ডা হোক তারপর খাবো। তো সেই জন্য আনাজটা কাটতে চলে এলাম। আর আজকের রেসিপিতে লাঞ্চের মেনুতে থাকবে মাছের তেল আলু বেগুন দিয়ে আর কাতলা মাছ ভাজা আর উচ্ছে আলু ভাতে। এটাই হবে আজকে লাঞ্চের মেনু। তো বেশি আনাজ কাটতে সময় লাগবে না, বেশি কিছু তো আনাজ লাগবে না। তো দুটো বেগুন কেটে নিচ্ছি। এর মধ্যে একটা আমার গাছের বেগুন আছে আর একটা হচ্ছে বাজারের বেগুন আর হচ্ছে আলু, এটাই হচ্ছে কেটে নেব। আর হচ্ছে আজকে 1 ঘন্টার মধ্যে আমি কিভাবে আমার ডাইনিং রুমটা ক্লিন করে ডেকোরেট করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সংসারের সমস্ত কাজ সামলে তারপর ওই 1 ঘন্টার মধ্যে ডাইনিং রুমটা ক্লিন করে ডেকোরেট করব, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর বেগুন কাটতে গেলে একটু অসাবধান হলেই বেগুন কিন্তু খুব মুশকিল ব্যাপার। তো ওইখানটা দেখলাম যে আরও একটু খারাপ মনে হচ্ছে, সেই জন্য বাদ দিয়ে ফেলে দিলাম। দিয়ে এই যে মাছে হলুদ মাখিয়ে নিয়েছি, মাছের তেলটাও জল ঝরতে দিয়েছি। আর ওদিকে আলু বেগুন পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়েছি। কেটে নিয়ে এই যে ডালিয়াটা বেড়ে নিয়ে সোজা চলে এলাম আমি আর মেয়ে খাবো বলে। তো মেয়ে টেবিলে বসছিল আর মেয়েকে বললাম তুই ততক্ষণ ডালিয়াটা একটু ঠান্ডা হতে দে, চামচ দিয়ে একটু ঠান্ডা কর, আর আমি ততক্ষণ মাছটা ভাজা বসাই। কারণ হচ্ছে যে আমাকে তাড়াতাড়ি না রান্নাটা যদি কমপ্লিট করি, তোমাদের দাদাভাই কখন খেয়ে যাবে কিছু ঠিক নেই। তো ঝট করে খাবার চাইলে আমি তখন খাবার দিতে পারবো না। সেই জন্য আগে আমি রান্নাটা করার জন্য তাড়াহুড়ো করছি। তো মাছটা ভাজা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ওদিকে ডালিয়াটা ঠান্ডা করতে দিয়েছিলাম। ডালিয়াটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে সোজা চলে এসেছি এবার মাছের তেলটা বসাতে। মাছের তেল তো আলু বেগুন দিয়ে করব। তো আগে পেঁয়াজটা একটুখানি লাল করে নিলাম, তারপর আলুটা একটুখানি লাল করে নিয়ে তারপরে হচ্ছে যে মাছের তেলটা দিয়ে দিলাম। তো মাছের তেলটা করে নিয়ে সমস্ত রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। রান্নাটা করে নিয়ে একদম কিচেনটা ক্লিন করে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো যে বাসন টাসন মেজেছি এই সমস্ত কিছু তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো যাই হোক, মাছে এই লঙ্কাগুলো একটুখানি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে একটু রোদ্দুরে হালকা রোদে দিলাম। কারণ হচ্ছে হালকা রোদে একটু শুকিয়ে যাক তারপর ফ্রিজে তুলবো। তো সেইটা করে সমস্ত কিছু কাজ তো হয়ে গেল, টিফিন খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, রান্নাঘর মোটামুটি পরিষ্কারও করা হয়ে গেছে। এবার আমি সোজা চলে এসেছি ডাইনিং টেবিলটা আগে পরিষ্কার করে নিচ্ছি। আর সেদিন তো ঝুল ঝাড়া হয়েছিল, তবু ডাইনিং টেবিলটা একটু ধুলো পড়েছে, তো পুরোপুরি পরিষ্কার করে ক্লিন করে নেব। আর হচ্ছে এদিকে সুইচ বোর্ডটাও দেখছি একটু ধুলো পড়েছে, তো সেই জন্য সুইচ বোর্ডটাও একটু ভালো করে ক্লিন দিয়ে কলিং দিয়ে মুছে নেব, জানো তো। কেননা এই কলিং দিয়ে না মুছলে এই ধুলোগুলো যাবে না। আর সাদা তো একটুতেই ধুলো বোঝা যায়। এগুলো যদি কালারিং হতো খুব ভালো হতো, তাহলে এত ধুলোটা বোঝা যেত না। আর এত ধুলো যে কোথা থেকে আসে তো কি বলবো তা আমার জানা নেই। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছো তাদেরকে বলছি, প্লিজ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে, তাহলে কি হবে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে তুমি তোমার সময় মতন আমার ভিডিওটা দেখে নিতে পারবে। আর হচ্ছে যে তোমাদের আর একটা কথা বলা, তোমরা ভিডিওর মধ্যে যারা কমেন্ট করছো পাশে এলাম পাশে থাকছি, তুমিও আমার পাশে থেকো, ভিডিওটা দেখে খুব ভালো লাগলো,
আমার পরিবারে এসো। তো তোমরা এরম স্প্যাম কমেন্ট করো না, ঠিক আছে? এটাতে তোমারও চ্যানেলের ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে। আমি নতুন সাবস্ক্রাইবার, নতুন কমেন্ট দেখলে বুঝতেই পারবো যে সে নিশ্চয়ই নতুন আমার চ্যানেলে এসছে, কেননা আমি চিনি আমার যারা রেগুলার ভিডিও দেখে, যারা রেগুলার কমেন্ট করে। তো অবশ্যই সেটা সময় মতন আমি তোমার চ্যানেলে চলেও যাব, আর তোমার চ্যানেলে গিয়ে আমি ভিডিও দেখব, তোমার পরিবারেরও একজন অবশ্যই হয়ে যাব। সেটা আমাকে একটু সময় দিতে হবে। আর তোমরা অনেকে কি করছো বলো তো, সাবস্ক্রাইব করছো, করে একদিন ওয়েট করছো, কি করছো না, সাবস্ক্রাইব তুলে নিচ্ছ। তো সেটাতে আমার কিছু ক্ষতি হবে না, তোমারও কিন্তু ক্ষতিটা হবে। তো যাই হোক, সেই সব বুঝে তোমরা কাজকর্মগুলো করো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিলটা দেখো ভালো করে পরিষ্কার করা হয়ে গেল। এবার হচ্ছে যে এই গাছগুলো এখানে রেখে দিলাম, টেবিলে তো থাকে জানো গাছগুলো। তো টেবিলের গাছগুলোকে এখানে এনে এবার জল দিয়ে দিচ্ছি। কেন বলো তো, জলগুলো একদম শুকিয়ে গেছে গাছের। তো সেই জন্য গাছগুলো একটু রোদ্দুরও পাবে, আর হচ্ছে জলটা দিয়ে দিচ্ছি, জলটাও টেনে নেবে। আর হচ্ছে আমার এই শীতকালে, গোটা শীতকালে এই ডাইনিং টেবিলে ভীষণ রোদ আসে, খুব সুন্দর রোদ পায়। আর গরমকালেও রোদ পায়, অতিরিক্ত রোদই আসে ডাইনিংয়ে। তো যাই হোক, এখন আমি গাছগুলোতে সব জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার নতুন টেবিল ক্লথটা পেতে নেব। এই টেবিল ক্লথটা নতুন, কোনো দিনও পাতা হয়নি, তো আজকেই নতুন পাতবো। তো এই টেবিল ক্লথটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, মেয়ে পছন্দ করে কিনে নিয়ে এসছে। তো আমি এখন ওটাই পেতে নিচ্ছি। উৎসবের অঙ্গনে আজ সবার মন। আর এখন ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়ে এবার হচ্ছে ডাইনিংয়ের চৌকিটা এবার ভালো করে ঝেড়ে তারপর বেডশিটটা চেঞ্জ করে নেব। আর এই বেডশিটটাও নতুন, ভালো করে ঝেড়ে নিলাম চারিপাশটা, কেননা হচ্ছে যে ওই চৌকিটা সরিয়ে নিয়ে এসে ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিই যখনই হচ্ছে বেডশিট চেঞ্জ করি। তো আজকে এই বেডশিটটাও নতুনই পাতবো চৌকিতে, ডাইনিংয়ে। তো বেডশিটটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর বেডশিটটা অনেকটা বড়, তো সেই জন্য কি করছি বলো তো, ওপাশে ঝুলিয়ে রেখে বেকার দরকার নেই, বেশ ডবল করে দিলে মোটা মতনও হয়ে যাবে। তো সেই কারণে এরমভাবে ডবল করে দিয়ে দিচ্ছি, কেননা চৌকিটা তো খুবই ছোট, একজন শোবার মতন চৌকি। তো যাই হোক, ওই জন্য ডবল করে দিচ্ছি চাদরটাকে বেশ ভালোভাবে, তাহলে মোটা মতনও লাগবে আর সুন্দর পাতাও যাবে, অথচ ওদিকে ঝোলানো থাকবে না। তো সেই কারণে আমি এইরকমভাবে, এই যে দেখছো কতটা গ্যাপ রয়েছে, বেশি গ্যাপ নেই, এই যে এরম সমানভাবে এরকমভাবে আমি বড় চাদর হলে এরমভাবে পাতি, তাতে জিনিসটা মোটা মতনও থাকে আর জিনিসটা নষ্টও হয় না। তো আমি এইরকমভাবে সুন্দর করে পেতে নিচ্ছি। আগে রান্না খাওয়া, মানে রান্না করা, টিফিন খাওয়া সমস্ত কাজ হয়ে গেলে না নিশ্চিন্তে বেশ কাজ করা যায়। আর দেখতেই পেলে মেয়ে আমাকে অনেকটাই হেল্প করছে, যেগুলো বেশি নিচু হতে দিচ্ছে না, এই সমস্ত কিছু হেল্পগুলো মেয়ে করছে। আর এই পর্দাগুলো কেচে রেখেছিলাম, তো পর্দাগুলো কয়েকদিন টাঙাইনি, তো আজকে হচ্ছে যে পর্দাগুলোও টাঙিয়ে দিলাম। আর হচ্ছে এই পাতাগুলো দেখছো, এগুলো সব নতুন কিনে নিয়ে আসা হয়েছে, পুরনোগুলো কেচে সাবান দিয়ে আর হচ্ছে প্যাকেটে করে তোলা আছে। এখন একটু নতুনগুলো টাঙাতে ইচ্ছা হলো, পুজো এসছে, আমরা সাজবো, তো ঘরকেও একটু সাজাতে ইচ্ছা হয়, তাই না বলো? তো নিজেরা শুধু সাজলে হবে, ঘরটাকেও তো সুন্দর করে একটু সাজাতে হবে। তো
তো এমন কিছুই ব্যাপার নয়, কিন্তু তবুও এই যে নতুন এই ফুল গাছ ফুলগুলো পাতাগুলো নতুন, এগুলো হচ্ছে যে নতুন পাতলাম। আর এই যে পাপোশ দেখছো, এই পাপোশটাও নতুন পাতলাম। আর এই গেটের কাছে ওয়েলকাম পাপোশটাও নতুন। তো সমস্ত কিছু ডাইনিংয়ের পুরো নতুন সমস্ত কিছু পেতে ভালো করে সাজিয়ে গুছিয়ে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো এরপর আমি সমস্ত কিছু করে স্নান করব, স্নান করে তারপর খাওয়া দাওয়া করব। আর এখন কিন্তু ঘড়িতে অনেক বেজে গেছে। তো যাই হোক, তা চটপট করে এইগুলো করে নিলাম। 1 ঘন্টার মধ্যে আমার পুরো ডাইনিং ডিপ ক্লিন হয়ে গেছে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করব, দুপুরবেলায়। শুভ দুপুর। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। আজকের মতন শুভ দুপুর, টাটা। আজ তবে